মাঝে মাঝে এইরকম যেন একটা ডাল ভাত আর আলু ভাজা থাকলে তৃপ্তি করে মন ভরে ভাত খাওয়া যায়। আজকে সেই রেসিপিটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। বাট অরহর ডাল আর দারুণ মজার আলু ভাজা। এই জন্য তেল গরম করে সামান্য হিং দিয়ে দিলাম সামান্য একটু জিরে ফোড়নে। তারপরে দিয়ে দিচ্ছি এখানে বেশ খানিকটা রসুন কুচি, রসুনটা 2 মিনিটের জন্য একটু ভেজে নিলাম, কাঁচা গন্ধ চলে যেতে এক মুঠো দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটাও নেড়ে চেড়ে 2-3 মিনিটের জন্য বেশ ভালো লালচে করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি ভাজা হয় পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম একটু সামান্য লাল লঙ্কার গুঁড়ো। দিয়ে ভালো করে ভেজে নিয়ে দিয়ে দিলাম একখানা ছোট সাইজের টমেটো কুচি। টমেটোটা নেড়ে চেড়ে দিয়ে দিলাম এখানে হলুদ দিয়ে আর জল দিয়ে অরহর ডাল সেদ্ধ করে রেখেছিলাম। সেদ্ধ অরহর ডালটা আমি প্রেসার কুকারে কিন্তু একটা হুইসেল দিয়ে নামিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে ঘেঁটে দিয়েছি। ডালটা দিয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম, এটা কিন্তু একটু ঘন হবে ডালটা। দিয়ে দিলাম বেশ খানিকটা ফ্রেশ ধনেপাতা। ডাল আমাদের রেডি। এবারে আলু ভাজা। এর জন্য বেশ খানিকটা সর্ষের তেল দিলাম, দিয়ে ঝিরি ঝিরি করে কেটে রাখা আলুটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটুখানি মিক্স করে নিলাম। কড়াই আর তেলটা যেন বেশ ভালো গরম হয়। 2 মিনিট নাড়াচাড়া করার পরে পরিমাণ মতন হলুদ আর নুন আর সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো দিলাম। আবারও নেড়ে চেড়ে ভালো করে মিক্স করে নিলাম, ঢাকা দেওয়ার দরকার নেই। আলু ভাজাটা এরকমই হয়ে যাবে। যখন 50% কুক হয়ে গেছে বেশ খানিকটা মুঠো খানিক আমি ঝিরি ঝিরি করে কেটে রাখা কাঁচা পেঁয়াজটা দিলাম, আর দিয়ে দিলাম ঝালের জন্য কাঁচা লঙ্কা। দিয়ে ভালো করে একটুখানি আরও 5 মিনিটের জন্য ভেজে নিলাম। আলু ভাজাও রেডি হয়ে গেছে আমাদের। এরপরে আর কি, গরম গরম ভাতের সঙ্গে খাওয়া দাওয়া মজা করো। ভালো লাগলে পেজটাকে ফলো করে দিও।